তবে আমরা বেশি টাকা দিয়ে নামিনি, আমরা হাঁস তুলছি 800। আপনি ঢুকুন। আমার নাম শান্তি মুর্মু, আমাদের গ্রামের নাম পূর্ব নারায়ণপুর, থানা ফুলবাড়ি, জেলা দিনাজপুর। হাঁসের উদ্যোগ নিয়েছে এ কারণে আমার স্বামী কোথায় যিনি দেখেছে যে হাঁস পুষবে দেখবে, সেই জন্যে আমার স্বামী আমাকে বলছে যে আমি হাঁস পুষবো। আমি বলছি যে অত টাকা পয়সা তো নাই আমাদের, এ হবে, তবে আমরা বেশি টাকা দিয়ে নামিনি, আমরা হাঁস তুলছি 800। আমাদের হাঁস তোলার টাকা লাগছে 30,400। বাচ্চা নিয়ে আনছে, আমরা 17 মার্চে আমরা হাঁস তুলছি। এই যাবৎ আমাদের 42 দিন হচ্ছে হাঁস তোলা। 800-র মধ্যে এখন মাত্র 60টা হাঁস আমাদের গেছে, সবগুলো হাঁসগুলো আছে আমাদের। এখন আমরা চেষ্টা করতেছি এখন কেমন করে কি করব। এখন লোকে আমাদের ডাক্তারের কাছে আমি পরামর্শ নিচ্ছি যে কি খাওয়াবো, কীভাবে কোন দিন কোন ওষুধ খাওয়াবো, মেডিসিন দিব, স্যালাইন দিচ্ছি, ওষুধ রাত্রে করে দিচ্ছি। আর ওই যে জ্বর হইলে কেমন হবে, পা খোড়া, ওগুলোর ওষুধ দিচ্ছি। এখন আমার স্বামী, আমাদের কিছু নাই, আমার অর্থ সম্পদ নাই, জমা জমিও না, আমরা গরিব লোক। আমার স্বামী গাড়ি চালায়, ট্রাক চালায়। এই এখন ওগুলা দিয়ে আমার কিছু ইয়ে আছে, এগুলা দিয়ে আমি হাঁসগুলো আমার স্বামী এখন ইয়ে করছে। এখন 2 জন মিলে আমরা এগুলা দেখতেছি। তো বাসায় থাকে না, উনি তো বাইরে থাকে, আমাকে দেখতে হয়। আমার 2টা মেয়ে আছে, আমার শাশুড়ি আছে, আমরা 5 জন পরিবার। চেষ্টা করতেছি, এখন বাচ্চা 2টা আছে, লেখাপড়া করতেছে। এখন ওদের প্রাইভেট টাকা, কোচিংয়ের টাকা, আবার লেখাপড়ার টাকা, বই খাতা অনেক লাগতেছে। একজন কর্ম করছে, স্বামী একলাই, আমি তো বাইরে যাই না, আমার বাচ্চাগুলো তো বাইরে যায় না, আমার শাশুড়ি বৃদ্ধ মানুষ, একজন আয় করে, একজনের আয় দিয়ে তো হয় না। আমরা চেষ্টা করতেছি এগুলো হাঁস এখন যদি আমরা যদি পালি 2 টাকা হবে আমাদের, 2 টাকা থেকে আবার পরবর্তীতে আমরা আবার বেশি করে তুলতে পারবো, আবার আনতে পারবো। এগুলা চেষ্টা করব, যদি এটা যদি আমি যদি ভালো করে পাই, রেজাল্ট পাই, তাহলে পরবর্তী আমরা বেশি আনতে পারবো, বেশি করে আবার উদ্যোগ নিব। কি এর পরবর্তী আবার বড় করে ঘরও বানাইতে পারবো, ঘর করে আবার বেশি করে আনবো। ওই যে বিল আছে, বিলে নামাইতে পারবো। এখন তো পানির সমস্যা হয়েছে আমাদের, ধান কাটলে তারপরে ওইদিকে যাওয়া। এখন দিনে 2.5 থেকে 3 মণ খাদ্য খায় আমাদের হাঁসগুলা। খাওয়ার ইয়ার কারণে এখন বেশি তো সমস্যা দেখা দেয়নি, তবুও আমরা চেষ্টা করতেছি। এখন যদি কোনো সাহায্য তো আমরা তো পাইনি, নিজের যেটুকু আছে সেটুকু দিয়ে কষ্ট করে, মানে এখন তো হাঁসগুলো তো আনছি, এখন এগুলো তো খাওয়াইতে হবে। আমি চেষ্টা করতেছি যে হাঁসগুলো যদি 4 মাসে যদি ডিমটা আসে তাহলে ডিম বিক্রি করব, অথবা এর আগেও যদি কিছু বিক্রি করতে পারি। অতগুলা রাখার তো সম্ভব নয় আমাদের, কিছু বিক্রি করব আর কিছু রাখবো ডিম দেওয়ার জন্য। ডিম বিক্রি করে যদি কিছু আসে ওইদিকে, ওগুলো দেখবো। এগুলাই আমাদের এখন চেষ্টা, এখন দেখি কি হয়।
শান্তি মুর্মু হাঁস পালন করতেছে, আমি ভাবছি আমিও পালন করব, আমাদেরও একটু আয় উন্নতি হতে যাচ্ছি শান্তি মুর্মুর জন্যে। তা ওই রকম আশেপাশের লোকজনও আবার হাঁস পালতে চাচ্ছে, ফার্ম করতে 800 হাঁস আছে, তাদের অনেক আয় উন্নতি হয়তো হবে। ওই রকম করে সবাই আমরা হাঁস পালতে চাচ্ছি। আমার কাকি শান্তি মুর্মু, ওনার একটি ফার্ম আছে, ফার্মে 800টা হাঁস আছে। ইনি বাচ্চাগুলো ছোট এনেছিলেন, এখন অনেক বড় হয়ে গেছে, কয়েকদিন পর ডিম দিবে। এনাকে দেখে এলাকার অন্যান্য লোকজনেরাও হাঁস পোষার জন্য আগ্রহ দেখাচ্ছে। আগে এনার সংসারে অভাব অনাটন ছিল, হাঁস পোষার পর এনার সংসারে অনেক উন্নতি হয়েছে। এটা আমার বৌদি হয়, আমার বৌদি হাঁস পালন করতেছে। আমার বৌদি প্রায় 800 হাঁস পালন করতেছে, অন্যের দেখে হাঁস পালন করতেছে। আমার বৌদির ফ্যামিলিতে অনেক অভাব অনাটন ছিল, এখন বর্তমানে প্রায় 800 হাঁস আছে। তারপর বৌদি এখন হাঁসগুলোকে ভালোভাবে পরিচর্যা করতেছে। হাঁসের বয়স মনে হচ্ছে 1.5 মাস হয়ে গেছে। তো বৌদির এখন প্রায় আর কিছুদিন গেলে হয়তো বা বাজারজাত করতে পারবে এই হাঁসগুলোকে। আমার দ্বারাই, আমার মেয়ের দ্বারাই ওরা বলছে যে তোমরা হাজিরা নামা, নেতৃত্বটা হলো নামা। এখন হলো যে রাত 9টা পর্যন্ত ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে। বাচ্চা দুটো স্কুলে যায়, ওদের রান্না বান্না খাওয়াতে হয়, এগুলো সব কিছু করতে হয়। রবিকে পারে তো বলবেন নষ্ট হয় নাই তো, না